আগের দিন দুপুরবেলা চারজনে মিলে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আফতার মুভি দেখার জন্য। তো বরমাসাই আফতার মুভির জন্য টিকিট বুকিং করে নিয়েছিল সকালবেলায়, কারণ আমরা ফার্স্ট দিনই যাবো ভেবেছিলাম, মানে ফ্রাইডেতে রিলিজ হয়েছে, তো ফ্রাইডে যাওয়ার খুবই ইচ্ছা ছিল। বাট ওই দিনকে না রিজোর বাবা যখন টিকিট বুকিং করতে গেল তখন দেখলো যে হাউসফুল হয়ে গেছে, টিকিট পাওয়া যাচ্ছিল না, সে কারণে আর ওই দিনকে যেতে পারিনি। তারপর টাইমিংটাও ঠিকঠাক ছিল না, সকালের দিকটা মানে টাইমিং ছিল আর 12:30 সময় ছিল লাস্ট মুভির টাইম, তো সেই সময়টা তো আমাদের পক্ষে যাওয়া পসিবল ছিল না, সে কারণে আর প্রথম দিন মুভিটা দেখতে আসতে পারিনি। তো আজকে রিজোর বাবা দেখলো যে টাইমিংটাও চেঞ্জ হয়েছে, বিকেলের দিকে সময়টা করেছে, মানে আজকের মুভি টাইম ছিল বিকেল 4:30 থেকে, 4:30 না 4:35 থেকে। তো যাই হোক, আমরা সেই সময়ের মধ্যে তো আমরা ভাবলাম যে এখন তো ঠান্ডার সময় পড়ে গিয়েছে আর এই সময়টাই বেশ ভালো। ছবি তুলতে হবে, চলো মনে হয়ে গেছে, লেট করে ফেলেছি 2 মিনিট। যাই হোক, ফাইনালি চলে এসেছি আর এখন ঢুকবো এবার ভেতরে। এই যে দিদির চশমা দিয়ে দিয়েছে, নিয়ে নিয়েছি, চলো এবার ভেতরে যাওয়া যাক। अभी अपने तरीके से शोक मनाते हैं और मेरे डैड अपने तरीके से खामोश रहो। जल्दी जाओ, अपनी बहनों को बचाओ, करोगे ना? ये सर छिपे रहना। मेरा वीडियो তো এখন ইন্টারভাল হয়ে গেছে আর এই আমরা চশমা সমস্ত খুলে রাখলাম, আবার একটু পরেই পড়তে হবে। আর এটা তো মুভিটা তো 3D ছিল আর রিজো মাম্মা তো ভীষণ এক্সাইটেড ছিল এই মুভিটা দেখার জন্য, আর 3D মুভি দেখতে বেশ ভালো লাগে। আমরা তো ভীষণ এনজয় করছিলাম, এতক্ষণ মুভিটা দেখছিলাম। আর যারা যারা দেখোনি এখনো পর্যন্ত তারা কিন্তু অবশ্যই মুভিটা হলে গিয়ে দেখো, ভীষণই ভালো লাগবে। কয়েকজন আমাদের এই রোডটাতে শুধু রয়েছে আর পিছন দিকটা কয়েকজন রয়েছে আর মোটামুটি পাঁচটা This ফাঁকা। window explores 7 stunning glamping escapes across Odisha. Morning by the sea, unwind by আমরা the এর আগে প্রত্যেকটা পার্টি দেখেছি, তবে কোনোটাই কিন্তু হলে এসে দেখা হয়নি। তো এবারে ঠিকই করে রেখেছিলাম যে রিজো মাম্মাকে নিয়ে হলে এই মুভিটা দেখতে আসবো, 3D যেহেতু ওরাও খুব এনজয় করবে, তো ওদের তো ভীষণ ভালো লেগেছে দেখে। যাই হোক, তো মুভিটা দেখতে আমারও বেশ ভালো লেগেছে, আমরা খুব পছন্দ করেছি, প্রত্যেকটা পার্টি খুব ভালো লেগেছে। যারা যারা আফটার মুভিটা দেখেছো, যারা যারা ভালোবাসে এই মুভিটা দেখতে, তারা কিন্তু অবশ্যই হলে গিয়ে এই মুভিটা দেখো, ভীষণ এনজয় করতে পারবে। ভীষণ ভালো হয়েছে মুভিটা, আমার তো ভীষণ ভালো লাগলো। আমাদের মুভি দেখা কমপ্লিট হয়ে গেছে, বেরিয়ে পড়েছি, খুব ভালো লাগলো দেখে, দারুণ লাগলো, দারুণ। মানে যারা না দেখেছে এখনো পর্যন্ত, আর এটা হলে এসেই দেখতে হবে। তো চলো, বাইরে প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডা লাগছে, তো মুভি টুভি দেখে এখন বাইরে বেরিয়েছি, খাবার দাবার কিনবো, কিনে তারপর বাড়ির দিকে রওনা দেবো। আর 3 দিন পরেই কিন্তু ক্রিসমাস ডে চলে আসছে, তো সেই কারণে দেখো আমাদের এদিককার রাস্তাগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছে ক্রিসমাস ডের জন্য। তো আমরা ওগুলোই দেখতে আসছিলাম আর বলছিলাম ক্রিসমাস ডেতে আমাদের এখনও পর্যন্ত কিছু প্ল্যান হয়নি, তবে সাউথ সিটি মলে যাওয়ার ইচ্ছা আছে। তবে এত ভিড় হয় ওই দিনকে, মানে বলার মতন। আমরা এর আগেও গিয়েছি, ক্রিসমাস ডের দিন গেলে তো ওখানে পাই রাখা যায় না, এত ভিড় হয়। তো যাই হোক, তাও রিজোর বাবা বলছিল যে সাউথ সিটিতে যাবো, জানি না এখন কি হয়। তারপরে আমাদের এদিকে অনেক জায়গায় মেলাও হয়, সেই সব জায়গাতে ঘুরি। তো দেখো, আমরা যেহেতু হাতে সময় রয়েছে, এখন ওই 8:30 মতো বাজে, তো রিজোর বাবা বললো চলো একটুখানি মলে ঢুকি, যদি কিছু কেনাকাটার থাকে টুকিটাকি, তো সেগুলো কিনে নিয়ে তারপরে খাবার কিনে বাড়ি যাবো। তো আর দেখো এখানেও কি সুন্দর ক্রিসমাস ডের জন্য সুন্দর করে ক্রিসমাস ট্রি দিয়ে সাজিয়েছে মলের সামনেটা, সেটাই একটুখানি ভিডিও করছিলাম। দেখো রিজো এখানে এসেই প্রথমে ওর যেটা বায়না হয় সবসময়, ওর খেলনার জায়গাতে গিয়ে মানে উঁকি মারছে, দেখাদেখি করছে। আর এদিকে আমিও কিছু উইন্টারের জিনিস দেখছিলাম, যেগুলো উইন্টার কালেকশন এসছে। তো বেশ কয়েকদিন বাদেই এই সিটি স্টাইলে ঢুকলাম। তো আমার এরকম একটা হোয়াইট কালারের টি শার্ট নেওয়ার খুব ইচ্ছা ছিল বড়দিনে, মানে ক্রিসমাস ডের দিন পরার জন্য। তো ভেতরে যেহেতু ভিডিও করা অ্যালাউ ছিল না, তাও আমি লুকিয়ে লুকিয়ে অল্প একটু ক্লিপিং নিয়েছি, সেইভাবে কিছু দেখাতে পারিনি। তো টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। এসে এই যে এখানে আমরা সবাই মিলে একটু ফুচকা খাচ্ছি। তো আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।